আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি সেগুলি সবগুলি বাস্তবসম্মত এবং এই প্রতিশ্রুতি যদি আমরা পূরণ করতে পারি তাহলে আপনার আমাদের ভালুকার মানুষের যেমন উপকার হবে সেরকম সারা বাংলাদেশের মানুষেরও উপকার হবে। আমাদের এখানে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেই শিল্প প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমাদের কোনো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাই, যে কারণে আমাদের ছেলেমেয়েরা কারিগরি শিক্ষায় দক্ষতা না থাকার কারণে তাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে। আমাদের টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অধিক সংখ্যক জনগণ ভালুকায় বসবাস করে, কিন্তু হাসপাতালে এটা কোনোভাবেই এই জনসংখ্যার আধিক্যের যে স্বাস্থ্য সুরক্ষা তা সম্ভব হচ্ছে না। আমরা একটি উন্নত মানের হাসপাতাল এবং সেখানে শতাধিক ডাক্তার সম্পন্ন একটি হাসপাতাল আমাদের প্রতিষ্ঠা করা আমরা অঙ্গীকার করেছি। পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার করেছি। আপনারা জানেন যে বালুকা থেকে যমুনা ব্রিজ, ভৈরব ব্রিজ পের হতে মাত্র 40 মিনিট সময় লাগে, আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছতে মাত্র 40 মিনিট সময় লাগে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। যদি আমরা এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারি তাহলে আমাদের ঢাকা শহর অথবা ময়মনসিংহ শহরে এসে বাসাবাড়ি নিয়ে থাকার কোনো প্রয়োজন পড়বে না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ভালুকা থেকেই সারা বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াতের একটি সুব্যবস্থা হবে এবং ভালুকা হবে আগামী দিনে ঢাকার সন্নিকটে একটি অত্যাধুনিক শিল্প, স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার সমৃদ্ধ একটি আধুনিক উপশহর। সেই উপশহর গড়ার জন্য আমরা ভালুকার মানুষকে অঙ্গীকার করেছি। আশা করি আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং আমাদের নেতা তারেক রহমান ভালুকার মানুষ সহ এই অঞ্চলের মানুষকে একটি উপশহর উপহার দিবেন।